নমস্কার। আপনারা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন, আমরা নিচ্ছি না। কারণ আছে। তো লক্ষ্মীর ভাণ্ডার নেওয়াটা কিন্তু অপরাধ নয়। লক্ষ্মীর ভাণ্ডার সবাই নিতে পারে। গরিব মধ্যবিত্ত শ্রেণীর ঘরে মহিলাদের বিরাট উপকার হয়, এবং সেটা আমাদের দেওয়া, আপনাদেরই দেওয়া ট্যাক্স থেকে সংগ্রহ করে সেই টাকাটা আপনাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে। আপনারা ওই বিগ বাজারে যান না, মার্কেটে যান না, একটা নিলে দুটো ফ্রি। একটা জিন্সের প্যান্ট কিনতে যান, আরেকটা ফ্রি দিয়ে দেবে। আরেকটা দোকানে আরেকটা জিনিস কিনতে যান, ফ্রি দিয়ে দেবে। হরলিক্সের দোকানে হরলিক্স কিনতে যান, একটা টুথব্রাশ ফ্রি দিয়ে দেবে। পৃথিবীতে ফ্রি বলে কিছু নেই, ফ্রি বলে কিছু নেই। একটা কাঠের পুতুলও হা করে পয়সা খাওয়ার জন্য। পৃথিবীতে ফ্রি বলে কিছু নেই। আপনি যে প্যান্ট কিনছেন, জিন্সের প্যান্ট, একটা কিনলে আরেকটা ফ্রি। লিপস্টিক কিনছেন, একটা কিনলে আরেকটা ফ্রি। শাড়ি কিনছেন, একটা শাড়ি কিনলে একটা ব্লাউজের পিস ফ্রি। ফ্রি কেউ দেয় না। ওই আপনার টাকা নিয়েই কায়দা করে আপনাকে দিচ্ছে। দুটো প্যান্টের দামই আপনার থেকে নিয়ে নিচ্ছে, বলছে এটা একটা প্যান্টের দাম, আরও একটা ফ্রি দিলাম। ফ্রি পৃথিবীতে কোথাও নেই। কাঠের পুতুলও হা করে থাকে পয়সা খাওয়ার জন্য, সেও ফ্রি কথা বলে না। তো আজকে আপনারা যে লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন, আপনারা উপকৃত হচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু তাকিয়ে দেখেছেন পেছন দিকে আপনাদের স্বামীদের পকেট কাটা যাচ্ছে, নারায়ণদের পকেট কেটে লক্ষ্মীদের ভাণ্ডার দেওয়া হচ্ছে? দেখেছেন কি? মুদি দোকান, সবজি বাজার, মার্কেটে গিয়েছেন কি? লক্ষ্মীর ভাণ্ডারের আগে আপনারা কোন জিনিস কী দামে কিনতেন বাঁদিকে লিখুন, আর ডান দিকে লিখুন কোন জিনিস কী দামে এখন কিনছেন। এবার এখনকার থেকে আগেরটা মাইনাস করুন, তাহলে বুঝবেন কত টাকা বেশি লাগছে। সেই টাকাটা যোগ করলে দেখবেন আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের বরাবর হয়ে গেল। আমরা তো অ্যাকচুয়ালি মূর্খ বলেই আমাদের মতন লোকদের ঠকিয়ে স্বার্থান্বেষীরা অনেক কিছু বলে। টাকা দেওয়াটা দোষ না, কেন? আমাদের ট্যাক্সের টাকা বেশি করে নিচ্ছে আমাদের কানমূলে, আমাদের ট্যাক্সের টাকা থেকেই আমাদেরকে দিচ্ছে। যে সরকারই যে ভাণ্ডারই দেখ, আমি সব সরকারের কথাই বলছি, আমি কারো পক্ষে তো নই, আমি তো রাজনীতিবিদ নই, আমি সাধারণ মানুষ, একজন মায়ের সাধক মাত্র। শুধু এটাই বলছি, আপনারা লক্ষ্মী ভাণ্ডারও নেবেন, যে কোনো ভাণ্ডার নেবেন, যে সরকারি নেবেন, শুধু মনে রাখবেন আপনাদের ট্যাক্সের টাকাই আপনারা পাচ্ছেন। এটা কারো দয়ার দান নয়। আজকে সরকার মানে কি? গণতান্ত্রিক সরকার মানে কি? গণতন্ত্র কোথায়? যেখানে জনগণের শাসনে দেশ চলে তাকে বলে গণতান্ত্রিক শাসন। আমরা জনগণ সবাই মিলে একজনকে দাঁড় করালাম যে আপনি শাসন করবেন। সে যখন ঠিকমতো শাসন করতে পারছে না, তখন আমরা আবার সকলে একত্রিত হয়ে তাকে চেয়ার থেকে সরিয়ে দিয়ে আরেকজনকে বসাই, এবার আপনি শাসন করুন। এবার আপনি আমাদের কথা ঠিকমতো শুনছেন না, শাসন করতে পারছেন না, আপনি নেমে যান, আমি আরেকজনকে বসাবো। এটাই হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, জনগণের শাসন। শাসনটা কে করছে? জনগণ করছে। জনগণের শাসন, জনগণের জন্য, জনগণের দ্বারা। জনগণই হচ্ছে সর্বাপেক্ষা সবার উপরে, জনগণ হচ্ছে সর্বে সর্বা। জনগণ যা করবেন তাই হবে। কে উন্নয়ন করেছে কে করেনি সে তো আপনারা জানেন।
আমি বললে তো হবে না, তিনি বললেও হবে না, উনি বললেও হবে না। আজকে আপনারা আমরা সবাই ভুক্তভোগী। আমরা যদি বাসকে বলি তুমি ঝাড়ে কেন পদে আসো, তো বাসের কি দোষ? বাসকে ডাক দিলাম, চলে আসলো, ঢুকে গেল ভেতরে, ঝামেলা খতম। তখন হল্লা চিল্লা করে লাভ নেই তো। বাসটা আসার আগে আমাদের বুঝে নিতে হবে, আমরা বাস আনবো, খেজুর কাটা আনবো, নাকি আমরা ঘি মধু আনবো, কোনটা আনবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের চিন্তার ব্যাপার, আমাদের বোঝার ব্যাপার। শুধু শুধু হল্লা করে, ভাওতা দিয়ে, মানুষকে ভুল বুঝিয়ে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করা কতটা যে পাপ, কতটা যে অন্যায় বোঝা যাবে সেদিন, যেদিন নর্দমার মাঝে মাথাটা ঢুকে যাবে সেদিন। নমস্কার, মনে রাখবেন।